আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা। এই যে আজকে আমি সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য কিছু মোমো তৈরি করব। সেই মোমো আমি এখানে বানাচ্ছি, তো খুব সাধারণ সহজভাবে বানাচ্ছি, সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে ওই যে সামান্য একটু লবণ দিয়ে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে আমি মোমোর ডোটা তৈরি করে ফেলবো। এই যে মোমোর ডোটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি ওটা ঢেকে রেখেছি। তারপর ভাই বোনরা, এই যে আমি মুরগির বেস্টের অর্ধেকটা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ভালো করে ঝরিয়ে নিয়ে এটা ব্লাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি, যে আদা পেস্ট রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু লবণ দিচ্ছি, একটু লাল মরিচের গুঁড়ি দিলাম, একটু গোলমরিচের গুঁড়ি দিব, একটু চিলি ফ্লেক্স দিব, তারপরে টমেটো সস দিব, সয়া সস একটু দিব। এভাবে একদম সুন্দর করে মুরগির বেস্টের মাংসটা এগুলি দিয়ে মেখে একবারে রেডি করে রাখবো। তারপর ওই যে আমি ডো করে রেখেছি, এই যে আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে, ওই মোমোর ডোটা থেকে লেচি কেটে কেটে আমি একদম মানে রুটি, আমরা সকালে নাস্তা রুটি যেভাবে খাই সেভাবে আমি রুটি বানিয়ে নিব। এই যে ভাই বোনরা, আমি রুটি বানিয়ে নিয়েছি। তারপরে এই রুটির মধ্য থেকে আবার এই যে আমার বোতলের ক্যাপ দিয়ে আমি সুন্দর করে এই যে মোমোর জন্য আবার ছোট ছোট করে আবার রুটিগুলি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই যে এর মধ্যে আমি আবার এই মোমোর পুরটা দিয়ে দিয়ে মোমোগুলি বানিয়ে নিলাম। সবগুলি মোমো আমার বানানো হয়ে গেছে। ওই যে আমি পাশে চুলায় 1 প্যান হতে দিয়েছি, ওটা হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নিব। তো এগুলি আমি আবার সাজিয়ে দিচ্ছি, একটু তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে দেওয়ার পরে আমি এগুলো একটু ওই যে এক এক করে সব সাজিয়ে দিয়ে এগুলো দেওয়া হয়ে গেলে সামান্য পানি চতুর্দিক দিয়ে দিয়ে এগুলি আমি আবার ঢেকে দেবো। তারপর এই প্যানের মোমোগুলি আমি নামিয়ে নিব, আপনাদেরকে আমি দেখাচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেল, এখন এই মোমোগুলি আমার হতে থাক। ভাই বোনরা, এই যে ছোট প্যানও দিয়েছিলাম, এই প্যানেরগুলো হয়ে গেছে। এগুলি এখন আমি আমার প্লেটে তুলে নিব। এই যে আমি প্লেটে তুলে নিলাম, এগুলি এখন আমি সার্ভ করব। তো এই যে মোমো ডিপিং সসটা আমার ঘরে কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম, এটা করাই ছিল। তো চট করে আমি ডিপিং সসটা আমার ছোট্ট পিস যে ঢেলে নিয়েছি। তো আপনারা এভাবে ভাই বোনরা সস বানিয়ে রাখবেন এবং এভাবে মোমো করে আপনারা খুব দ্রুত খেয়ে নেবেন। আপনাদেরও অনেক সুবিধা হবে এবং ভালো লাগবে খেতে। তো আপনারা অনেক ভালো থাকবেন ভাই বোনরা, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।